গত একদিন আগে আমাদের ডিপ্লোমা একজন আমাদের সহযোদ্ধাকে প্রকাশ্যে মারার হুমকি দিয়েছিল, যার জন্য আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এবং এই আলটিমেটামের এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট না পাওয়ার কারণে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করছি। আমাদের প্রথম দাবি হচ্ছে প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক এবং ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদ সংরক্ষণ করে রাখা। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে একমুখী প্রকৌশল শিক্ষা ব্যবস্থা চালুসহ মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পরিবর্তন রোধ ও প্রকৌশল সংস্থার প্রশাসনিক ক্যাডার জনবল নিয়োগ করা। 3 উপসহকারী প্রকৌশলী সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী অথবা সমমানের উন্নতি পদে পদোন্নতি 50% উন্নীত করা। আমাদের চতুর্থ দাবি আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল নিয়োগ কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার হবে 1:5:25 ইত্যাদি নির্ধারণ করা। 5 পলিটেকনিক এবং মনোটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসিতে শিক্ষক শিক্ষার্থী 1:12 অনুপাতে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামের ইংরেজি মাধ্যমে আধুনিকায়ন করতে হবে। আমাদের 6 নম্বর দাবি সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধিকরণ, অর্জিত ডিগ্রিকে বিএসসি পাস অথবা সমমান পদসহ ঘোষণা করতে হবে। আমাদের 7ম দাবি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উপস্থাপিত 6 দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। এই পর্যন্ত আমরা যে কারিগরি সেক্টরে এখনো যে সম্মানের সহিত রয়েছি, আপনারা যারা 22, 23, 24, 25 এই সেশনের শিক্ষার্থীরা আছেন, শুরু 2013 সালে আমাদের বড় ভাইদের রক্তের বিনিময়ে আমরা পাইছি।